হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আজকে আমরা ঘুরে দেখাবো মাদারীপুরের সব থেকে পুরাতন একটি স্থান। সেটা হচ্ছে মাদারীপুর কুলপুদ্দি জমিদার বাড়ি। অনেকদিন যাবতেই ভাবছি যে এই জমিদার বাড়ি একদিন ঘুরতে যাব, দেখে আসবো কেমন ছিল তাদের জমিদারত্ব আর এখন কেমন আছে সেই জমিদার বাড়িটি। সো আজকের ভিডিওতে তার জমিদারিত্ব এবং তার বিষয় নিয়ে টুকিটাকি হিস্টোরি নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই জমিদার বাড়িটি মাদারীপুর সদর পৌরসভায় ৫ ও ৬ নং ওয়ার্ডে কুলপুদ্দিতে অবস্থিত হওয়ার কারণে লোকমুখে এই বাড়িটি কুলপুদ্দি জমিদার বাড়ি এবং কালের খোলা জমিদার বাড়ি হিসেবেই পরিচিত লাভ করে। কুলীন বংশের এক হিন্দু ভদ্রলোক, তার নাম অনুসারে এই অঞ্চলকে কুলপুদ্দি নাম রাখা হয়। আদিকাল থেকেই এই জায়গার বেশিরভাগ লোকই পেশায় ছিল বণিক। সেই ধনী বণিকদের মধ্যে সুশীল রায় ছিলেন অন্যতম। সুশীল রায় ১৯৩২ সালে এই কুলপুদ্দি জমিদার বাড়িটি স্থাপন করে এবং তার পাশাপাশি তার দুই ভাই সাধন শাহ এবং সাধু শাহ আরও ২টি বাড়ি স্থাপন করেন, যা শাহাবাড়ি নামে স্থায়ী লোকেদের কাছে পরিচিত। এই কুলপুদ্দি জমিদার বাড়িটির এলাকায় মোট জমির পরিমাণ ২,১৫৫ একর। বাড়ির মালিক সাধু শাহ ও সাধন শাহ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচারের ভয়ে কলকাতায় চলে যান। বর্তমানে এই বাড়িটি মালিকানাধীন। ক্রয়কৃত সরকারি নাজিমউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন এবং তাহার পদবী হাওলাদার হওয়ার বর্তমান সময়ে এই বাড়িটি হাওলাদার বাড়ি বলা হয়। এই বাড়ির নকশা ডিজাইন দেখলেই বোঝা যায় সেই সময়কার মানুষ কত জ্ঞানী এবং গুণী ছিল। এখন প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতি বহু দূর এগিয়ে গেছে, কিন্তু তখনকার সময়ে এত সুন্দর প্রযুক্তি ছিল না, তাও তাদের হাতের ডিজাইন নকশা কতই না সুন্দর ছিল। এই জমিদার বাড়িতে মোট ৩টি বাড়ি রয়েছে, যা একটি আকৃতির আন্দরমহল ও বারান্দা সহ একতলা বাড়ি, আরেকটি ভঙ্গুর ১.৫ তলা বাড়ি এবং অন্যটি ১ তলা বাড়ি রয়েছে। বাড়ির পাশে ৬টি মোট রয়েছে, যার মধ্যে ৩টি অর্ধভঙ্গুর ও ৪টি শান বাঁধানো বিস্তীর্ণ পুকুর রয়েছে। এর মধ্যে একটি পরিত্যক্ত এবং তার উল্টো পাশেই রয়েছে ঘাট বাঁধানো একটি শাসন ঘাট। পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ১৯৩২ সালে সুশীল রায় এই কুলপুদ্দি জমিদার বাড়িটি স্থাপন করেন। তার পাশাপাশি তার ২টি ভাই ছিলেন, যারা আরও ২টি জমিদার বাড়ি অতঃপর তাদের থাকার স্থানটি স্থাপন করেন, যা আমাদের তার পাশাপাশি তার যে ২টি ভাই ছিলেন, একজন সাধু শাহ আর একটা সাধন শাহ, তারা তার পাশাপাশি এই আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি তারা স্থাপন করেন। বর্তমানে হাওলাদার বাড়ির বংশভূত সপরিবারে এই ভবনে বসবাস করছে এবং মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে এর ভূমির জরিপের সকল কার্যক্রম এই বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে। এর সময় সাপেক্ষে মাদারীপুরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে কুলপুদ্দি চৌরাস্তা পর্যন্ত ইজি বাইকে জনপ্রতি ১০ টাকা। এরপর কুলপুদ্দি চৌরাস্তা থেকে কুলপুদ্দি বকুলতলা জনপ্রতি ৫ টাকা ভাড়া। কুলপুদ্দি বকুলতলা নেমে হাতের বাম পাশে ২-৩ মিনিট হাঁটলে পেয়ে যাবেন এই কুলপুদ্দি জমিদার বাড়ি। এই পৃথিবীতে বহুত রাজা বাদশা এসেছে এবং ভবিষ্যতেও আসবে। ইতিহাসের পাতায় তারাই থাকে যারা চিরস্মরণীয় কিছু করে যায়। সো
সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।